ওয়েদারটা অনেক সুন্দর না? সুন্দর কিন্তু অনেক গরম। আচ্ছা, তুমি তাহলে এক কাজ করো, ওই যে দোকান দেখা যাচ্ছে ওইখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, আর ততক্ষণে আমি প্রকৃতির সাথে একটু খেলা করি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তাহলে আমি যাই, তুই থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে মামা, দেখে দেখে যাও, গ্রাম কিন্তু। আচ্ছা, সমস্যা নাই, আমার কোনো সমস্যা হবে না। বাহ, সুন্দর, চমৎকার। কি গরম মামা, এত সময় লাগাইতেছে তো। আবির, এনে। এত সময় লাগছে মামা? আরে গরম। উফ। ওই হ্যালো। এই যে মিস্টার, কি ব্যাপার? সুন্দরী মেয়ে দেখলে কাছে আসতে মন চায়, কথা বলতে মন চায়? শোনেন, আমি কিন্তু ওই ধরনের মেয়ে নই। ভেবেছেন আপনি আসবেন আর আমি কথা বলবো? ভুলে যান। জি, মোটরসাইকেল। কি এত দামি মোটরসাইকেল দেখে কি চোখ কপাল উঠে গেছে? মোটরসাইকেলটা আমার। জি, সাইকেলটা আমার। আপনি নামেন, আমি যাব। ওয়াও, এত দামি মোটরসাইকেল! আসলে সরি, আমি আসলে বুঝতে পারি নাই যে এটা আপনার মোটরসাইকেল। ইটস ওকে। আমি আবির চৌধুরী। আমি মিতু। অপূর্ব সুন্দর, প্রথম দেখাতেই আমি আপনার মায়ায় পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসতে চাই। আই লাভ ইউ। প্লিজ না করবেন না। ও মাই গড, এত দামি ফোন!
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, প্রতিদিন এত টাকা এখন থেকে তোলা হচ্ছে? এটা কোন খাতে খরচ হচ্ছে টাকাগুলো? আসলে ম্যাম, ছোট সাহেব না অনেকগুলো টাকা তুলে নিয়ে যাচ্ছে। ইদানিং কি হয়েছে বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি এখন যাও। ম্যাম, আবুল, জি আপু। অ্যাকাউন্ট থেকে প্রতিদিন আবির এত টাকা উঠিয়ে কি খাতে খরচ করে, তুমি কি সেটা জানো? আপু, আসলে তুমি জানো কিনা আমি জানি না, আবির রিসেন্টলি একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। ও প্রতিদিন অ্যাকাউন্ট থেকে যত টাকা তুলছে সব টাকা ওই মেয়ের পিছনেই খরচ করছে। বলিস কি? বিষয়টা তো তুই আমাকে আগে জানাসনি। আসলে আপু, আবির আমারও আদরের ভাগনা আর তোমার একমাত্র আদরের ছেলে। ওকে তুমি আমরা সবাই অনেক ভালোবাসি, এজন্য কিছু বলিনি। এখন দেখছি আপু, না বলে আমি ভুলই করেছি আপু। এটা তুই মোটেও ঠিক কাজ করিসনি। আমাকে সাথে সাথে জানানো দরকার ছিল যখন তুই জেনেছিস বিষয়টা। আপু, সত্যি বলতে কি, এতদিন বলার সাহস পাইনি আমি। আর ওকে তুমি আমরা সবাই ভালোবাসি, এজন্য এতদিন বলিনি। আর চিন্তা করেছি বললে হয়তো তুমি বিশ্বাস করবে না, এজন্য বলিনি আপু। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোর একমাত্র কাজ হলো আবিরকে ফলো করা। সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, মেয়েটা কে, কি করে, কেমন মেয়েটা, এবং অ্যাকাউন্ট থেকে এত টাকা তুলে সে মেয়েটার পিছনে কিভাবে খরচ করছে সেই ইনফরমেশন আমি চাই। ঠিক আছে? জি আপু, আমি সবকিছুই জানাবো। হ্যাঁ, এখন তুই যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আমি কি শুনলাম? আবির তাহলে একটা মেয়ের চক্রান্তে পড়েছে? কে সে মেয়ে, কেমন মেয়ে? অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা অলরেডি তুলে ফেলেছে, মেয়েটার পিছনে খরচ করেছে। কেমন মেয়ে যে এত টাকা খরচ করে ওর পিছনে? আমাকে জানতেই হবে। মাম্মি, তা আবির, জি মাম্মি। তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালোই যাচ্ছে। কতটা ভালো যাচ্ছে সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তা ওর ফ্যামিলিকে একদিন ইনভাইট করো, আমি তোমাদের বিয়েটা ফিক্সড করতে চাই। মাম্মি, ঠিক আছে, আমি তাহলে ওর একদিন নিয়ে আসতেছি। নিয়ে হ্যাঁ আসো, নিয়ে আসো। ঠিক আছে, তাহলে আমি অফিসে যাব। ওকে, বাই মাম্মি। বাই বাই, লাভ ইউ সন। রুনা, তাহলে তুমি আজই ফাইলটা কমপ্লিট করে রাখো। হ্যাঁ, জি ম্যাম। আবুল, জি আপু। তুই আগামীকালই ফাইলটা নিয়ে কোম্পানির এমডির সাথে দেখা করে আয়, আর আমার ওনার সাথে একটা বসার ব্যবস্থা করে দে। ওকে আপু, তুমি কোনো টেনশন করো না, আমি সবকিছু রেডি করছি। আমার মাম্মি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। বসো মা। তোমার নাম কি? আমার নাম মিতু আন্টি। বাহ, খুব সুন্দর নাম। তুমি কিসে পড়াশোনা করছো? মাম্মি, মিতু। আবির, তুমি চুপ করো, আমি ওর মুখ থেকে শুনতে চাই। আন্টি, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। বাহ, খুব সুন্দর। আচ্ছা মা, তুমি আসার পর থেকেই আমি একটা জিনিস খেয়াল করেছি, হাতে মোবাইল নিয়ে তুমি কি যেন একটা করছো। কি করছো আমি কি জানতে পারি? আন্টি, আমি আসলে অনলাইনে আউটসোর্সিং করছি। আউটসোর্সিং মানে কোন প্ল্যাটফর্ম থেকে তুমি আউটসোর্সিং করছো বলো তো? কেন আন্টি? ক্যাসিনো থেকে। হোয়াট? তার মানে তুমি অনলাইনে জুয়া খেলছো? আরে আন্টি, বর্তমান যুগের আপডেট সম্পর্কে আপনি কি জানেন, কি বোঝেন? কোনটা আউটসোর্সিং আর কোনটা জুয়া সেটা আমি ভালো করে জানি।
বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করছো। তুমি কার সামনে বসে কথা বলছো জানো? আমি শর্মিলা চৌধুরী। আবির, ওকে যেতে বল। এরকম বেয়াদব মেয়ের সাথে তোর কখনোই বিয়ে হতে পারে না। আমি এটা হতে দেব না। তুমি এখন যেতে পারো। চুপ করুন, আস্তে কথা বলুন। যে ছেলের মা আমার প্রফেশনকে নিয়ে অপমানজনক কথা বলে, আপনি কি করে ভাবেন আমি সেই ছেলেকে বিয়ে করব? আর হ্যাঁ, শুনে রাখুন, আপনার ছেলেকে আপনি সাবধানে রাখবেন, আগলে রাখবেন, যেন আমার পেছন পেছন না ঘোরে। মিতু, মিতু, আবির, মিতু। রুনা, আমি এখন কি করি? এমন একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে আমার আবির। ডেঞ্জারাস। মিতু প্লিজ আমার কথা শোনো। মিতু, মিতু প্লিজ, প্লিজ আমার কথা শোনো। মিতু প্লিজ, প্লিজ মিতু। কি বলবা বলো? মিতু দেখো, প্রথম দেখাতে আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমি তোমার ভালোবাসি মিতু, আমি তোমার বিয়ে করতে চাই। বাড়িতে ডেকে না অপমান করার পরও তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? আমি তোমাকে কখনোই বিয়ে করব না। মিতু, মিতু প্লিজ। ও শিট। আবির, তুই কি পাগল হয়ে গেছিস? এরকম জুয়াখুর মাইয়া চলে গেছে, ভালো হয়েছে। এর চেয়ে ভালো মাইয়া পাবি? মামা, কখনো না, কখনো ওর সাথে আমার ছেলে বিয়ে হতে পারে না। এই বিয়ে আমি কোনো না কোনো ভাবে আমাকে আটকাতেই হবে। মিতু তুমি আসছো? হ্যাঁ, আমাকে বারবার ডাকছো কেন তুমি? মিতু, আমার মার কথার জন্য আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো। আমিও তো তোমাকে ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? দেখো আবির, তোমার সামনে তোমার মামার সাথে যে ব্যবহার করেছে তুমি তো দেখেছো। উনি আমার সাথে খারাপ ব্যবহার করে মোটেও ভালো করেনি। এর মাসুল তোমাকে আর তোমার মাকে ঠিক দিতে হবে। মিতু, দেখো আবির, তোমার মামাকে অপমান করেছে, আর অপমান করে এটা মোটেও ভালো কাজ করেনি। তোমার মা আমার জিত সম্পর্কে জানে না, আর আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তোমার মায়ের দুর্বল পয়েন্ট হচ্ছে তুমি, আর তোমার দুর্বল পয়েন্ট আমি। এখন আমি তোমাকে বিয়ে করব না, আর তুমি সেই শোকে পাগল হয়ে যাবে, আর এটা দেখে তোমার মা তো উদাসীন হয়ে যাবে, আর তোমাদের মা ছেলের এই কাহিনী দেখে আমি হাততালি দিব। তবে শোনো, আমি কিন্তু তোমাকে বিয়েটা করছি না। মিতু, তুই আমারে কি বিয়ে করবি না? আমি তোরে বিয়ে করবো না। তোরে ভালোবাসতে লাগছে আমার 1 মিনিট, তোরে ছাড়তে লাগবে আমার 30 সেকেন্ড। তোর চাইতে 100 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করে আমি দেখিয়ে দিব। আমি আবির চৌধুরী। যা, তোরে আমি মুক্ত করে দিয়ে গেলাম। না না, ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে তো এইভাবে ছেড়ে দিলে চলবে না। ওকে যেভাবেই হোক ওকে ধরতেই হবে। আবির, দেখো, তুমি আমার উপর রাগ করে থাকো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তাছাড়া তোমাকে ছাড়া আমি তো নিঃশ্বাস নেওয়ার কথাও ভাবি না। তুমি যদি আমাকে এইভাবে ছেড়ে যাও, আর আমি যদি কিছু করে ফেলি, তখন কি হবে আবির? এর থেকে ভালো তুমি তোমার মাকে একটু বুঝিয়ে আমাকে সরি বলতে বলো, তাহলেই তো হয়ে যায়। প্লিজ বেবি, কুল। আমি তোমার জন্য পুরো দুনিয়া লন্ডমন্ড করে দিতে পারি, আর এটা কোনো বিষয়? যে করে হোক আমি আমার মাম্মিকে ম্যানেজ করতেছি। প্লিজ একটু সময় দাও। ওকে ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, ওকে, বাই বাই। মাম্মি, সোনা মাম্মি আমার, কি করছো তুমি এখানে? আরে কি রে, হঠাৎ করে মাকে তো সোহাগ দেখাচ্ছিস, বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা মাম্মি, বলো তো আমাকে কতটুকু ভালোবাসো তুমি? এটা আবার কেমন প্রশ্ন? হ্যাঁ, তুই তো জানিস আমি তোকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। তুই যদি চাস আমি তোকে আকাশে 4টা এনে দিতে পারি। আচ্ছা মাম্মি, হুম, তুমি আমাকে যতটা ভালোবাসো তার চাইতে বেশি আমি মিতুকে ভালোবাসি। প্লিজ মাম্মি, প্লিজ মিতুর একবার সরি বলে আমাকে এনে দাও না। আমার না খুব কষ্ট হচ্ছে মাম্মি। প্লিজ মাম্মি, দাও না। ঠিক আছে, এত প্লিজ প্লিজ করতে হবে না। তুই তো জানিস আমি তোর সুখের জন্য
সব কিছু করতে পারি, এমনকি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। ঠিক আছে, চল চল মিতুর কাছে। আন্টি আপনারা আসছেন, চলুন না ভিতরে যাই। না মা, ভিতরে যাব না। মাগো, আবির আমার একমাত্র সন্তান। যদিও আমার কোটি কোটি টাকা সম্পদ, কিন্তু আবিরই আমার জীবনের সবচাইতে বড় সম্পদ। মাগো, তুমি আমার আবিরকে কোনোদিন কষ্ট দিও না। সরি মা, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি যদি রাজি থাকো তাহলে আজকেই আমি আমার আবিরের সাথে তোমার বিয়ে দিয়ে আমার বাড়িতে তোমাকে বউ করে নিয়ে যেতে চাই। আমি রাজি মা। সত্যি বলছো? আলহামদুলিল্লাহ। আবুল, কাজীকে খবর দে, এখনই খবর দে কাজীকে, আজকে বিয়ে হবে। ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। এসব কি করছিস আবির? তুই কি পাগল হয়ে গেছিস? বাধা দিও না আমাকে, বুকের ঠিক এই জায়গাটায় পুরে পুরে আঙ্গার হয়ে যাচ্ছে, কোনোভাবেই যে আমি আগুন নিভাতে পারছি না মামা। আবির, ধৈর্য ধর। যে নারী জোয়ান নেশায় পড়ে নিজের স্বামীকেই চিনতে পারে না, তুই শুধু শুধু কেন সেই নারীর জন্য কষ্ট পাবি? ও মামা, স্বামী হিসেবে ভালো না বাসলো, সে সবসময় তো আমার চোখের সামনে আছে, কিন্তু মামা ইদানিং নিজেকে নিঃস্ব মনে হয়, বড় একা একা লাগে মামা, বড় একা একা লাগে। দাও, আমাকে বাধা দিও না। ম্যানেজার, আবির পাঠিয়েছে 1 কোটি টাকার একটা চেক লাগবে। কিন্তু কিন্তু কোনো কিন্তু নয়। আমি ম্যামের অনুমতি ছাড়া টাকা দিতে পারবো না। ম্যাম আমাকে নিষেধ করে দিয়েছে। কি বলছো? জি, ম্যামের অনুমতি ছাড়া আমি টাকা দিতে পারবো না। সরি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বল। শোন না, আমার অ্যাপসে তো টাকা নেই, এখন আমি কি করব বল। এখন তো আমি ঢুকতেও পারছি না, কি একটা মহা বিপদ। এখনই? কি বলিস? আচ্ছা ঠিক আছে, রাখ, আমি দেখতেছি। মিতু প্লিজ মোবাইলটা রাখো না শোনা। সরো তো এখান থেকে, যত সব। ও শিট।
মামা, মোবাইলে একটা নাম্বার আছে, বান্টি, কল লাগাও। কে বান্টি? আমি আমার স্ত্রীকে জুয়া থেকে একটা ভালো স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করছি, কিন্তু আপনি আমার স্ত্রীর আশেপাশে ঘোরাফেরাটা বন্ধ করুন, নয়তো আমি কিন্তু বাঘ হয়ে যাব, বাঘ। কথাটা মনে থাকে যেন। শোনো, তাহলে আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ আবির, শোনা আমার, কোথায় যাচ্ছ তুমি? বাইরে কাজ আছে। শোনো না, আমার না আজকে ইমার্জেন্সি ভাবে 1 কোটি টাকা লাগবে, প্লিজ দাও না। গত 2 দিন আগেও তোমার আমি 2 কোটি টাকা দিছি, ওই টাকা তুমি কি করছো? তুমি তো জানো আমি অনলাইনে আউটসোর্সিং করি, আর ওইখানে টাকা না থাকলে তো কোনো কিছুই হয় না। আর তুমি তো জানো এই অ্যাপসে টাকা না থাকলে আমি পাগল পাগল হয়ে যাই। তুমি প্লিজ আমাকে 1 কোটি টাকা দাও না, মাকে একটু বলো ব্যাংক থেকে তুলে নিয়ে আসতে। আচ্ছা বেবি, তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। আমার কাছে সবচেয়ে বেশি হচ্ছে তোমার মুখের হাসি। তোমার মুখের হাসির জন্য আমি সব করতে পারি, ঠিক আছে? হাসি, ঠিক আছে। মা, 1 কোটি টাকা লাগবে, টাকা দাও। আমি তোমাকে আর একটি টাকাও দিব না। শর্মিলা চৌধুরী, আপনি আমাকে হঠাৎ করে টাকা না দেওয়ার সিদ্ধান্ত কি করে নিলেন? বাট হোয়াই? আপনি টাকার মায়া না করে লাখ লাখ টাকা উড়িয়ে দিবেন, তা কি আমরা বসে বসে দেখবো? শাট আপ! কথার মধ্যে নাক গলানো আমি একদম পছন্দ করি না। আমিও তোমার বাজে অপচয় একদম পছন্দ করি না। কষ্ট করে উপার্জিত টাকা তুমি উড়াবে বসে বসে, আর আমি দেখব? কখনো না। নিজে উপার্জন করলে বুঝতে টাকার মূল্য কত। আপনার এই কোটি টাকার চেয়েও আমার কাছে মূল্যবান হচ্ছে মিতুর মুখের হাসি। আর মিতুর মুখের হাসি দেখলে আমি একটু শান্তি পাই। অন্তত পক্ষে আপনি আমাকে একটু শান্ত থাকতে দিন প্লিজ। না, সব কিছুর একটা লিমিট আছে, আমি তোমাকে লিমিট ক্রস করতে দেব না। 1 কোটি টাকার একটা চেক লিখে আপনার ম্যানেজারকে দিয়ে মিতুর কাছে পাঠিয়ে দিবেন। ম্যানেজার, ব্যাংক থেকে 2 কোটি টাকা উঠিয়ে বাসায় রেখে দাও। কাল একটা পার্টি আসবে, ওদেরকে দিতে হবে। কিছুই ভালো লাগছে না। ওদিকে ওই জোয়ারি বউটার জন্য আমার সব কিছু শেষ হয়ে গেল, সাথে আমার ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি করব আমি নিজেও জানি না, আমি কি করব। আমার একমাত্র সন্তান ওই জোয়ারি বউর জন্য শেষ হয়ে যাচ্ছে। আপা, আসতে পারি? কে? আবুল, আয় ভাই, বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবির কি টাকা নিতে পাঠিয়েছে? না আপা, আমি টাকা নিতে আসিনি। আচ্ছা আপা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমাদের আবির দিন দিন কিরকম নষ্ট হয়ে যাচ্ছে। আমার একমাত্র সন্তান আমারই চোখের সামনে দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে তিলে তিলে, অথচ আমি মা হয়ে কিছুই করতে পারছি না। দুর্বল হয়ে পড়ো না আপা, ধৈর্য ধরো। কিন্তু ওই জুয়ারি মেয়েটাকে ছেড়ে যদি আমাদের আবির স্বাভাবিক জীবনে ফিরে আসতো, ও কি বলে জানো? মিতুকে না পেলে ও নাকি পুরা দুনিয়া লন্ডভন্ড করে দেবে। কিন্তু ও নিজে বুঝতেই পারছে না, ওর জীবনটাই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কি ভেবেছে ও? হ্যাঁ, কি ভেবেছে? ওই জুয়ারি মেয়েকে নিয়ে বাঁচতে পারবে? পারবে না, কোনো দিনও পারবে না। দেখিস, ওর ধন সম্পদ মান সম্মান সব কিছু কেড়ে নিয়ে ওকে একদিন ছুঁড়ে ফেলে দিবে। ওর জীবনটা একদিন লন্ডভন্ড করে দিবে ওই জুয়ারি মেয়ে। আমি বলছি, দেখিস, মিলিয়ে নিস একদিন। আবুল, এখনো সময় আছে, ওকে একটু বোঝা। আপা, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বোঝাতে পারিনি। তবে দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে ভাই, তাই যেন হয়। ঠিক আছে আপা, আমি তাহলে আসি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, যা।
আবিরের দিকে একটু খেয়াল রাখিস ভালোভাবে। ঠিক আছে আপু, কোনো চিন্তা করো না। হ্যাঁ, এতক্ষণ আসার সময় হয়েছে তোমার? টাকা কই? আমার টাকা দাও, আমার টাকা দাও। মিতু প্লিজ শান্ত, কি হয়েছে তোমার? আমাকে টাকা দাও, আমার টাকা লাগবে। কি হয়েছে? টাকা দাও, শোনো শোনো, টাকা দাও, টাকা। আরে আমার কথাটা শোনো, ম্যানেজার তোমাকে কোনো টাকা দেয়নি? না দেয়নি। কি করছো আমার জন্য? আমার আজকে 2 কোটি টাকা লাগবে, আমাকে 2 কোটি টাকা দিবা তুমি। মা বলছে আর একটা টাকা তোমাকে দিতে পারবে না। কি? সামান্য কয়টা টাকার জন্য ওই বুড়ির কাছ থেকে 14 বার অনুমতি দিতে হবে? বিয়ে করার আগে মনে ছিল না বউয়ের চাহিদা মেটাতে পারবে না, তাহলে বিয়ে কেন করেছো? কাপুরুষের মতো বউয়ের গায়ে হাত তুলে দেখাচ্ছো? অনেক শক্তি হচ্ছে তোমার। যদি টাকা দিয়ে শক্তি দেখাইতে পারতাম তাহলে ভাবতাম তুমি একটা বীর পুরুষ। তোমাকে দেখলে আমার ঘৃণা লাগে। মিতু, তোমার কত টাকা লাগে আমি দেখতেছি বিষয়টা। মিসেস শর্মিলা চৌধুরী। চিৎকার করছো কেন? এটা কোনো বার বা জুয়ার আস্তানা নয়, এটা একটা ভদ্র মহিলার বাড়ি। ভদ্র মহিলা? আপনি কেমন ভদ্র মহিলা তা আমার জানা হয়ে গেছে। আপনি মিতুকে টাকা দেননি কেন? শাট আপ! একটা জুয়ারি মেয়ের জন্য তোমাকে আমি কৈফিয়ত দিতে রাজি না। কাকে আপনি জোয়ারি বলছেন? সে আপনার বাড়ির পুত্রবধূ। যে মেয়ে আমার বংশের মান সম্মান টাকা পয়সা সবকিছু শেষ করে দিয়ে জুয়া খেলতে পারে, অনলাইনে জুয়া খেলতে পারে, সে আমার পুত্রবধূ হতে পারে না। আপনার কাছে পুত্রবধূ না হতে পারে, কিন্তু মিতু আমার জান। মিতু আমার প্রত্যেকটি রক্তবিন্দুর সাথে মিশে আছে। মিতুকে আমি ভালোবাসি। মিতুর জন্য আমি পুরো দুনিয়া বন্ধ করে দিতে পারি। একটা জুয়ারি মেয়ের জন্য আমি মা হয়ে তোমার জীবন নষ্ট হতে দিতে পারি না। মিতুকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার মাম্মি। কি চাও তুমি? আমি সিন্ধুকের চাবি চাই, আমার টাকা লাগবে, টাকা। না, আমি একটি টাকাও আর তোমাকে দেব না। এই জুয়ারি মেয়ের জন্য কোনো টাকা আমি দেব না। চাবি দাও, আমার টাকা লাগবে। না, প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমি চাবি দেব না। মা চাবি দাও, ছাড়ো, চাবি দাও, ছাড়ো বলছি। আমি চাবি দাও। চাবি নিতে হলে আমার লাশের উপর দিয়ে নিতে হবে। মাম্মি চাবি দাও বলছি। না, বললাম তো এই জুয়ারি মেয়ের জন্য আমি একটি টাকাও দিব না। আমি শেষবারের মতো বলতেছি মাম্মি, চাবি দিয়ে দাও। বললাম তো আমার জীবন দিয়ে দেবো, তবু চাবি দেব না। মাম্মি সরে যাও কইতেছি। আবির, মামি, সরে আবির, যাও। আবির তুই- মাম্মি আমি বুঝতে পারি না, আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য পিস্তল বাই করছি। মাম্মি এই নে টাকা এনেছি। আমার মায়ের লাশের উপর দিয়ে টাকা এনেছি তোর মতো একটা জুয়ারি বউয়ের জন্য। আজকে আমি আমার মাকে নিজের হাতে খুন করেছি। আমার ভাবতেও ঘৃণা হয়, তুই একটা নারী। কি সব সময় ফোন টোন নিয়ে ব্যস্ত থাকছ? আমি কি বলতেছি আমার কথাটা শোন। হ্যাঁ বল বল। শোন, আমি তোর হাজব্যান্ডের কোনো থ্রেট টেট এগুলো মানি না, বুঝতে পারছস? তোর হাজব্যান্ডের কোটি কোটি টাকা আছে, এখনই সময় টাকাগুলো নিয়ে আসার জন্য। আর পিছনে যা
লস করছস, এখন নতুন করে আবার ডলার ভর সবগুলা লস একসাথে পোষায় দিবি, বুঝতে পারছস? ঠিকই আছে, আমি টাকা রেডি রেখেছি। তাহলে টাকাটা তাড়াতাড়ি আমাকে বুঝাই দে, আমার আবার অফিসে কাজ আছে। টেনশন করার কিছু নাই, ঠিক আছে? ওকে আমি ফোনে কথা হবে তোর সাথে, ওকে? ওকে। ওকে। মামা চলো। এই বান্টি, তোরে আমি বলছিলাম আমার বউয়ের আশেপাশে যেন তোরে না দেখি। তুই কিন্তু আমার কোনো কথাই শুনস নাই। তুই হচ্ছে আমার শত্রু, এই সমাজের শত্রু, দেশের শত্রু। আবির ভাই প্লিজ আমার কথাটা আপনি শুনেন ভাই, প্লিজ ভাই কথাটা শুনেন। তোর বাচ্চা থাকার কোনো অধিকার নাই। মামা মাল দেও। যা উপরে যায় ভালো করে একটা শুনো খেল। আমার জীবনটা লন্ড ভন্ড করে দিছাস। ভাইয়া চল। চলো। মিতু, মিতু প্লিজ আমার একটা কথা শোনো, শুধু একটা কথা। কি বলবি বল। মিতু আসো না, এই জুয়া বাদ দিয়ে আমরা সুন্দর একটা সংসার চালা যাই। দেখ আবির, তুই কিন্তু আমাকে অনেক জ্বালাস। তুই যদি আমাকে বেশি চালাস, আমি কিন্তু এই পুরো বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে তারপর এই বাড়ি থেকে চলে যাব। প্লিজ যাইস না মিতু, যাইস না, আমার কথা শুন। এই আবির, তুমি কি জানো তুমি একটা ডিস্টার্ব? এটা মাথায় রাখো। তুমি বিয়ে হওয়ার পর থেকে আমাকে যে পরিমাণে মানসিক যন্ত্রণা দিচ্ছ, আমাকে জুয়া খেলতে দিচ্ছ না, তারপরও আমি তোমার কথা শুনে এই বাড়িতে আছি। অতএব আমার সাথে আর এরকম জ্বালাতন দিবা না। মিতু প্লিজ, তুই আমারে বকস গাইলাস যা কিছু করস, আজকা শুধু একবার এ জুয়া সাইরা আয়, আমরা সুন্দর সুন্দর একটা সুখে সংসার সাজাই। আমাকে যেতে দে তো। মিতু প্লিজ, এদিক মিতু, আমি তো পা দুইটা ধরছি। দেখ আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই, তোর আমি অনেক ভালোবাসি, তাই তাই আমি তোর কাছে মাথা নত করছি। মদ নেশা সবকিছু ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র তোর নিয়ে সুন্দর একটা সংসার করতে দে। তুই কি চাস কর, আমার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে আমি সব সব তোর নামে লিখে দেবো। প্লিজ আল্লাহর পছন্দ লাগে একটা বার শুধুমাত্র জুয়া ফেরায় আমরা একটা স্বাভাবিক সংসার সাজাই। দেখ আমার এইসব ন্যাকামো কিন্তু পছন্দ হচ্ছে না, যা। আমি এখন একা থাকতে চাই, প্লিজ আমাকে একা থাকতে দাও। মিতু, মিতু আমার কথা শুনো। মিতু, মিতু, মিতু দরজা খুলে বলছি। মিতু দরজাগুলো কইতেছি, আমি নয়তো নিজেকে নিজে গুলি করে দিব। মিতু দরজাগুলো বলছি। মিতু আমি কিন্তু গুলি করে দিলাম, প্লিজ মিতু দরজাগুলো। মিতু কি হয়েছে? যে যে জায়গায় আছো হ্যাং হয়ে যাও। মামা মাল দেও। কিন্তু আমি তোর মায়ায় পরে পরে ভালোবাসছিলাম, ভাবছিলাম তোরে ভাই একটা সুখের সংসার করবো। দেখ মিতু, তোর জন্য আমি পুরো দুনিয়া বন্ধ করে দিতে পারতাম, কিন্তু দেখ ভাগ্যের কি পরিহাস, আজকে তোর জন্য আমি নিজেরই নিজে বন্ধ করে দিছি। মানুষ সব কষ্ট সইতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সইতে পারে না। মিতু আমি তোরে গুলি করে দিব। না না বীর, এটা তো এটা এটা তুমি কি করছো? তুমি না আমাকে ভালোবাসো?
আর ভালোবাসার মানুষকে কেউ কি গুলি করে? তুমি চাও না আমি সুখে থাকি? তুমি আমাকে গুলি করো না আবির, তুমি আমাকে গুলি করো না। মামা কিছু বোঝান না মামা। কি ভয় পাইছো? কি ভাবছো গুলি কইরা দিমু? না রে পাগলি, না। আমি তোরে কেমনে গুলি করি? আমি যে তোরে ভালোবাসি, ভালোবাসার মানুষে কেউ কি কোনো সময় গুলি করতে পারে? পারে না রে, পারে না। আমি তো নিজেরে নিজে গুলি করমু। এই যে দেখ। আবির, আবির, আবির কথা কও, কথা কও আবির, আবির কথা কয় না কে? এই মিতু, মিতু আমার আবির কথা কয় না কে? আমার আবির কথা কয় না কে মিতু? আমার আবির কথা কয় না কে? স্টপ! ডোন্ট টাচ হিম। আবিরের লাশ ধরার কোনো অধিকার নেই তোমার। আমার এসব আপনি কি বলছেন? হ্যাঁ মিতু, আমি ঠিক বলছি। সারাটা জীবন এই মানুষটা তোমার কাছ থেকে শুধু অবহেলা আর লাঞ্ছনা ছাড়া কিছুই পায়নি। কত তো এই মানুষটা শুধু তোমার মুখে একটু হাসি ফোটানোর জন্য ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা যখন যেটা দিয়েছো সেটাই দিয়েছে। বিনিময়ে বিনিময়ে কিছুই পায়নি তোমার কাছ থেকে। হ্যাঁ পেয়েছে, পেয়েছে শুধু অবহেলা, অবহেলা আর লাঞ্ছনা পেয়েছে তোমার কাছ থেকে। এই জন্যই বলছি আবিরের লাশ ধরার কোনো অধিকার নেই তোমার। মামা শোনেন, আপনি আপনার লেকচার বন্ধ করেন। আর শুনে রাখেন, এই লাশটা এই মুহূর্তে এখান থেকে ক্লিন করে দাফনের ব্যবস্থা করেন। আর হ্যাঁ, মনে রাখবেন, আজ থেকে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ধন দৌলত যা কিছু আছে সব কিছু শুধুমাত্র আমার। এই সাম্রাজ্য পুরোটাই শুধুমাত্র আমার। আজ থেকে আপনি আমার কথা মতো চলবেন। চুপ! শুধু তোর কারণে আমার বোন বাইকের সাধারণ সংসারটা ভাঙ্গা লন্ডভন্ড হয়ে গেছে। তুই আমার শত্রু, তুই এই সমাজের শত্রু, তুই দেশের শত্রু। আজকে আজকে তোরে আমি লন্ডভন্ড করে দেবো। মামা, মামা, এটা আপনি কি করলেন? সব কিছু আমার হাতের মুঠে এসেও সব চলে গেল। এটা আপনি কি করলেন? আবির, মামা তো আমাকে কি করে ফেললো আবির। আর মামা, আপনি আমাকে গুলি করে ভালোই করছেন মামা। আজকে আমি বুঝতে পারতেছি মামা, আবির আমাকে কতটা ভালোবাসতো। শোনেন আপনারা সবাই, এই জোয়ান নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আবিরের ভালোবাসা বুঝতে পারিনি। আমি আজকে এই জোয়ান নেশা ছেড়ে সারা জীবনের মতো আবিরের কাছে চলে যাব। আবির, আবির, আবির। আসুন আমরা সবাই অনলাইন জুয়াকে না বলি, সুন্দর একটা জীবন গড়ি।